গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল যেরকম কাজ করি সেরকমই রোজই একই কথা, ঘুম থেকে উঠে সংসার যুদ্ধ শুরু। তা চলে এসেছি রান্নায়। আজকে কি হয়েছে জানো? আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমি ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি, 6টার সময় উঠেছি আমি ঘুম থেকে। তাই আমার কাজ করতেও আমার দেরি হয়ে গেছে। সকালে বাসি কাজ সারবো তবে তো আমি রান্নায় আসবো, তো সেই কাজ সারতে আমার দেরি হয়ে গেছে। আর রান্নার যেগুলো রান্না করব সেও তো আমাকে গুছিয়ে নিতে হবে। যদিও আজকে এক তরকারি ভাত করব, এক তরকারি ভাত না, উচ্ছে ভাজা করব সঙ্গে। তো সবটাই আমি দেখো কেটে গুছিয়ে নিয়ে রান্নায় চলে এসেছি। তো আজকে কি রান্না করব বলো তো? আজকে রান্না করব ডিম দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। তার জন্য দেখো আমি সমস্ত গুছিয়ে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ, আদা, টমেটো, ক্যাপসিকাম, আলু কেটে নিয়েছি, সমস্ত গুছিয়েছি। ওদিকে সয়াবিনটা আমি সেদ্ধ বসিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো উচ্ছেটাও কেটে নিয়েছি যে ভাজবো। এদিকে ডিম কিন্তু এখনও আমি সেদ্ধ করিনি, ডিমটা জলে রেখেছি। ডিমটা আমি সেদ্ধ বসাবো। মানে আজকে আমি এই সকালটা যে কোথা দিয়ে কী করব আমি নিজেও বুঝতে পারছি না। ভিডিও ঠিকঠাক করতে পারবো কি না আমি তাও জানি না, কারণ আমার সকালটা আজকে খুবই ব্যস্ততা। তার মধ্যে ছেলের পড়া আছে, ছেলে পড়তে যাবে, ওকে ডেকে দিয়েছি। ও উঠেছে, ও উঠে ও রেডি হচ্ছে। আমার বড় উঠে ঘুম থেকে উঠে স্নান করে ও একটু শুয়ে আছে। আর এদিকে আমি ঘুরুঘুরি করে রান্না শুরু করে দিয়েছি। তো উচ্ছে ভাজা তো আমি বসিয়ে দিয়েছি। সকালে দেরি করে উঠলে কোন দিকে যাব আর কোন দিকে যাব না কিছুই বুঝতে পারি না। আর ঘুম থেকে উঠে যেহেতু রান্না, এটা হচ্ছে আরেকটা সমস্যা। তার মধ্যে আজকে রোদ উঠেছে, আজকে সকাল থেকে বৃষ্টি নেই। দেখি আজকে সবজিওয়ালা আসলে সবজি নেব, একটু মাছওয়ালা আসলে মাছও নেব, ইচ্ছা আছে। কারণ ঘরে আর সবজি টবজি কিছুই নেই। দুদিন ধরে এইভাবেই কোনো রকম যাই হোক করে কাটাচ্ছি রান্না করে। আজকে এই যে সয়াবিন ছিল ঘরে, ডিম ছিল ঘরে, দিয়ে এই দিয়েই আজকে রান্না করছি। কিছু করার নেই, বাজার না থাকলে যা হয়। তো এই যে আমার দেখো ডিম ভাজা হয়ে গেছে। ডিমটা আমি তাড়াতাড়ি, আর ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে আজকে। আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি, আমি তো কথা পরে বসাচ্ছি, ভিডিওটা যখন এডিট করছি দেখছি ভিডিওটা প্রচুর বড়। তো সেই কারণে না আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েই ভিডিওটা করেছি, যাতে ভিডিওটা একটু ছোট হয়ে যায়। তো সেই কারণে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার ডিম ভেজে নিয়েছি, আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আর আমি সয়াবিনটাও ভাজা বসিয়ে দিয়েছি। সয়াবিনটাও আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তা আমার বর বলে সয়াবিন ভাজতে না, কিন্তু আজকে আমি সয়াবিনটা ভেজেই রান্না করব। একটু জুটজাট করেই সয়াবিনের তরকারিটা করব আমি ঠিক করেছি। একটু না ভাজলে না ভালো লাগবে না। আর কড়াই এই যে আমি কুড়িয়ে নিচ্ছি, কড়াই যদি এভাবে 4-5টা কুড়িয়ে না নিই না, কড়াই কিন্তু পুড়ে ওঠে। তারপর কড়াই মাজতে খুব কষ্ট হয়। কড়াই যদি ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু কড়াই পোড়ে না। অনেকে রান্না করতে গিয়ে দেখি পুরো কড়াই পুড়ে একসার হয়। কারণ কি, তারা কি করে বলো তো? এক তরকারি রান্না করার পর কড়াই না ধুয়ে মুছে আবার আরেকটা রান্না বসিয়ে দেয়। এই জন্য তাদের কড়াই এত পোড়ে। একটা রান্নার পর যদি কড়াই ধুয়ে পুছে বসানো যায় তবে কড়াই কিন্তু পোড়ে না, আর মাজতেও কোনো কষ্ট হয় না। তো আমি ওইভাবেই করি। তো যাই হোক দেখো সমস্ত মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি একে একে। পেঁয়াজ, আদা, টমেটো সবটাই আমি দিয়ে দিয়েছি। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়বো। পরে আমি ক্যাপসিকামটা একটু পরে দেবো। তো দেখো ক্যাপসিকামটা এখন দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষে নিয়েছি, তারপর ক্যাপসিকামটা দিয়েছি। কারণ ক্যাপসিকামটা আমি পুরো একদম নরম করে ফেলবো না, আধা ভাজবো, তাহলে রান্নার সময় ও পুরো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি মশলাতে সয়াবিন তেল ছেড়ে দিয়েছে মশলায়, তাই আমি সয়াবিন তোমার ডিম সব একবারেই দিয়ে একটু কষে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিলাম। তা জল আমি আরেকটুখানি দেবো, এটুকু জলে হবে না, একদম শুকনো। তো দেখো এদিকে এত তারা, এদিকে সবজিওয়ালা এসছে, সবজিওয়ালাকে দাঁড় করিয়ে রেখেছি। সবজিওয়ালাকে বললাম দাদা আপনি একটু দাঁড়ান, আমি আসছি। সবজিওয়ালাও দাঁড়িয়েছে, কারণ এদিকে আমার বর আবার আর খাওয়ার তারা, টাইম হয়ে গেছে, ও খাবে। ওকে এবার গুছিয়ে না দিই আমিও সবজি নিতে যেতে পারছি না, তাই ওকে গুছিয়ে দিয়েছি। দিয়ে ওকে খেতে দিয়ে বললাম তুমি খাও, আমি একটু সবজি নিয়ে আসি বলে ছুটে আবার সবজিওয়ালার কাছে এসেছি। তো এখান থেকে কী নিয়েছি বলো তো? তেমন কিছু নিয়ে নিই। এখান থেকে নিয়েছি আমি একটা লাউ নিয়েছি, আর নিয়েছি কাঁকরোল। লাউ আর কাঁকরোলই নিয়েছি, আর কোনো সবজি আমি এখান থেকে নিয়ে নিই।
ঘরে তাড়াতাড়ি করে চলে এসেছি, এসে দেখো তরকারি নামিয়ে নিচ্ছি। তরকারি আমার গ্যাসেই বসানো ছিল, আর আমার বরকে উচ্ছে ভাজা দিয়ে গেছি যে তুমি উচ্ছে ভাজা দিয়ে খেতে থাকো, আমি এসে তরকারিটা নামিয়ে দিচ্ছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কি করব। আমার বড় বলছে কি গো এত দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। তো ওকে এবার খেতে দিয়ে ও খাচ্ছে, আমি এবার গ্যাস মুছে নিচ্ছি, বাসন কোসন নিয়ে কলে চলে যাব মাজতে। গ্যাসটা আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি সুন্দর করে। তো গ্যাস মোছা আমার হয়ে গেছে। আর কি সবজি এনেছি, আমার বর কিন্তু কাজে চলে গেছে। তো কি সবজি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তোমাদের তো বলেছি আমি লাউ আর কাঁকরোল এনেছি। আর রাস্তায় জানো মাছ এসেছিল, রাস্তায় মাছ এসেছিল, ওর মধ্যে আবার ছুটে গিয়ে আমি মাছও নিয়েছি। মানে দেরি হলে সব দিক দিয়ে দেরি হয়। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, সব দিক দিয়ে আমার হুড়োহুড়ি। এদিকে একবার সবজি নিতে ছুটছি রাস্তায়, এদিকে একবার মাছ নিতে ছুটছি। তার মধ্যে জানো আজকে কী বার, আজকে বৃহস্পতিবার। তার মানে ঠাকুরেরও আজকে প্রচুর কাজ রয়েছে। কোথা দিয়ে যে কী করব কে জানে। ঠাকুর ঘরে শুধু ঠাকুর ঘরটা মুছেছি আর ফুলটা তুলেছি, এখনও ঠাকুরের বাসন রয়েছে, সেগুলো মাজবো। আর বৃহস্পতিবার ঠাকুরের বাসন তো প্রচুর বেরায়, সেগুলো মাজতে হবে। মাছ আমি কেটে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি, দিয়ে বাসন কোসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। আজকে বাসন অনেকটাই বেরিয়েছে বাসন, তো বাসন মাজতে চলে এসেছি। বাসনগুলো মেজে নেবো, মেজে নিয়ে কিন্তু আমি এখনও ঠাকুর ঘরে যাইনি। ঠাকুর ঘরে যাবো, তার মধ্যে যেন মেঘ পড়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। তার জন্য আমি আবার তাড়াহুড়ো করছি যে বৃষ্টিটা নামলেই ব্যাস ঘরে চুপ করে বসে থাকতে হবে, বাইরে কাজ করলে তো ভিজে যাব। তো ঘরে বসে থাকতে হবে, কি আর করবো। তো চলে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই। তো বাসন মাজা আমার হয়ে গেছে, বাসন মেজে বাসন পুকুর দিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে কলপাড়ে। আজকে আর কত বাসন বার করেছি দেখেছো ঠাকুরের। আজকে ঠাকুরের দুনিয়ার বাসন, দুনিয়ার, এমনকি শিব ঠাকুরের সাপ, ত্রিশূল, সমস্ত ঘণ্টা, মানে বৃহস্পতিবার আমি সব বার করি। তো দেখো বাসন কোসন মেজে আমি চলে এসেছি ঘরে, দিয়ে সব আমি দেখো ওপর দিয়ে দিয়েছি বাসন কোসন। আর আজকে কি হয়েছে জানো, ফুল ফুটেছে দেখো। বৃহস্পতিবার প্রত্যেক দিন কত ফুল ফোটে, আজকে বৃহস্পতিবার কত কম ফুল ফুটেছে দেখো। আজকে অল্প ফুল ফুটেছে, তো কি করব, এই ফুল দিয়েই আজকে পুজো দেব। দেখো আমি স্নান করে সমস্ত কাজ সেরেছি, স্নান করেছি, চলে এসেছি পুজো দিতে। আমি পুজো দিতে চলে এসেছি। এখন বাজে কটা জানো, আজকে অনেকটা আমার দেরি হয়ে গেছে। এখন বাজে বেলা 1:30। বেলা 1:30টার সময় আমি এসেছি পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে নিই। দুপুরে পুজো দিয়ে ঘরে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছি, তোমাদের সামনে আর আসেনি। আর এখন আমি তোমাদের সামনে এসেছি, এখন বাজে বিকেল 5টা। এখন বাজে বিকেল 5টা। তো আমি কি করছি দেখো, আলু সেদ্ধ করেছি। আলু সেদ্ধ আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচিয়ে মেখে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি বেসন, চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিলাম একটু,
দিয়ে এটাকে আমি এবার সুন্দর করে মাখবো। এটা কি করব বলো তো, এটা করব একটা সন্ধ্যের সুন্দর টিফিন, সন্ধ্যেবেলার টিফিন করব। তো কি টিফিন করব আলুর পকোড়া। তো তার জন্য এটাকে আমার সুন্দর করে মেখে নিতে হবে। তো এর মধ্যে আমি একটু তেল দিয়েছি, সেটা আর আমি তোমাদের দেখানো হয়নি। ওই মাখাটার মধ্যে তেল দিয়েছি, দিয়ে দেখো আমি কি সুন্দর গোল্লা গোল্লা করে নিয়েছি, দেখেছো কি দারুণ করে গোল্লা গোল্লা করেছি সবগুলো করে। তারপর এখন এগুলো আমি তেলে ভেজে নেবো। তবে এটা কিন্তু একদম গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, গ্যাস বাড়ালে কিন্তু ওটা সুন্দর ভাজা হবে না। এটাকে ভাজতে গেলে গ্যাসটা কমিয়ে আস্তে ধীরে ভাজতে হবে। তো আমি দেখো হাতা দিয়েই ভাজছি, কারণ হাতা দিয়ে ভাজছি এই কারণে আমার তুলতেও সুবিধা হবে। দেখো আমার প্রথমবারের ভাজাটা কিন্তু হয়ে গেছে, দেখেছো কি দারুণ হয়েছে, লাল লাল। আর এটা খেতে হবে হচ্ছে সস দিয়ে। তো চলো আরেকবার ভেজে নিই। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতন সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি